শেখ হাসিনাকে ফেরত না দিলে আমি ভারত সফরে যাব না। এটা একটা নজিরবিহীন একটা মানে পদক্ষেপ। কেন আমি এটা নজিরবিহীন এবং গুরুত্বপূর্ণ এই কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে। আপনারা জানেন যে ইন্ডিয়া ইজ ডেসপারেট টু রিগেইন দ্য কন্ট্রোল অফ বাংলাদেশ। এটা উগ্রবাদী সরকার এই মুহূর্তে, বিকজ দে লস্ট অলমোস্ট এভরিথিং, রাইট? এবং রিসেন্টলি এই কারণে বর্তমান সরকারকে এবং মানে বৈশ্বিক রাজনীতি, পার্টিকুলার ইরান এবং সৌদি, তুরস্ক, পাকিস্তানের যুদ্ধে মানে তাদের যে চুক্তি হয়েছে এই চুক্তির ফলে এবং বৈশ্বিক রাজনৈতিক ঘটনা প্রবাহের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্রের নাম এই মুহূর্তে সেটা হচ্ছে ভারত। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, যেটা তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে তারা মনে করতো, সেখান থেকে একের পর এক ব্যাড নিউজ আসছে আপনার এই মানে আপনার স্টর্মের গতিতে। সুতরাং ভারত বিপদগ্রস্ত এই মুহূর্তে সব দিক দিয়ে। এখানে জ্বালানি সংকটের মুখেও ভারত পড়তে যাচ্ছে, বিশাল জনসংখ্যার দেশ, কারণ রাশিয়া থেকে তেল কিনতেই পারবে না ভারত এই মুহূর্তে আর, কারণ রাশিয়ার তেলের উপরে স্যাংশন দিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। ইফ দে ডু দেন দে উইল লুজ অলমোস্ট এভরিথিং। যদিও উত্তরপ্রদেশের মানে বা কিছু উগ্র হিন্দু মানে নেতা যারা বলছেন যে কন্টিনিউ দ্য রিলেশনশিপ উইথ রাশিয়া, বাট ইউ গোনা লুজ আমেরিকা, এন্ড ইট হ্যাজ এ রিপারকাশনস এন্ড ক্যাটাস্ট্রফিক মানে ফিনান্সিয়াল অল আদার্স মানে আপনার কনসিকুয়েন্স ইউ গোনা ফেস রাইট। সো আমি আপনাকে বলি, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে ইন্ডিয়া ডেসপাইট দ্য বেগিং বাংলাদেশ প্রাইম মিনিস্টার টু ভিজিট ইন্ডিয়া। Why? It is not in a good will. It has a bad intention. Why? Because to trap Bangladesh once again. Because বাংলাদেশের সরকারকে ট্র্যাপে ফেলানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের সন্দেহের চোখে দেখানোর এটা প্রস্তুত করতে পারলেই তাদের খেলাটা কিন্তু শেষ। তারা দুইটা জিনিস, অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারকে দুর্বল করা, which is জামায়াত এবং এনসিপি, তারা হেল্পিং করতেছে মানে বিভিন্নভাবে। তাদের এই স্লোগান, পানি দে, বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে, এই মুহূর্তে এই স্লোগানগুলা আমাদের বিপক্ষেই যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে আপনার ইন্টারন্যাশনালি, পার্টিকুলারলি ভারতের ক্ষেত্রে আপনি একটা সমাধান চাইতে পারেন, কিন্তু এই যে স্লোগান দিচ্ছেন এটা পাল্টা স্লোগান। এবং যে কোনভাবেই হোক না কেন সরকারকে একা করে দিয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে সরকারকে ভারতের উপর রিলাই করার এই যে মানে চেষ্টা চলছে, সরকার কিছুটা হলেও 1% হলো তারা সফল হতে যাচ্ছে বলে আমি মনে করি। কেননা জ্বালানি তেলের বা জ্বালানির যে সংকট তৈরি হয়েছে সেটা ঘুরে ফিরে ভারতের উপর রিলাই করতে যাচ্ছে মানে বাংলাদেশ কোনোভাবেই। দ্যাটস দ্য ব্যাড নিউজ ফর বাংলাদেশ, দ্যাটস দ্য ওয়ান্ট, বিকজ তারা এটা ক্রিয়েট করেছে। এবং জ্বালানি দিয়ে ওই অর্থে বাংলাদেশকে সহায়তা করবে না ভারত। এটা যদি এই ইন্টেনশনে থাকতো যে মানে অন্যান্য ইউরোপের দেশে, অন্যান্য জায়গাতে আছে পার্শ্ববর্তী দেশকে তারা সাহায্য করে বিপদে পড়লে, ভারতের ক্ষেত্রে এটা আপনি আশা করবেন না। যদি আশা করেন, আপনার মতো বোকা, আপনার মতো স্টুপিড ননসেন্স আর পৃথিবীতে হতেই পারে না। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। সো এটা তারা করেছে। এবং ভারতের যে আন্তর্জাতিকভাবে ভারত যে একা হয়ে যাচ্ছে, এটার কারণে তারা এখন ধরেন বাংলাদেশকে তারা কেন চায়? ভারত যদি আপনাকে মানে কোনোভাবে ডাকে কোনো জায়গাতে, মানে কলা দেখিয়ে বা আঙ্গুর দেখিয়ে, মনে করবেন এই আঙ্গুরের ভিতরে বিষ আছে, আনডাউটেবলি এটা প্রমাণ করেছে তারা। এবং দ্য মোস্ট আনট্রাস্টেড মানে ফ্রেন্ডলি কান্ট্রি অন দিস প্ল্যানেট ফর বাংলাদেশ। সো এটা যে কোন দেশের ক্ষেত্রেই তারা, এই ক্ষেত্রে তবে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এখন এর ভিতরে তারা দেখেন নানানভাবে প্রেশার ক্রিয়েট করে রেখেছে তারা বাংলাদেশের উপরে, অভ্যন্তরীণভাবে বুঝে না বুঝে জামাত এনসিপির বক্তব্য, সীমাহীন আস্ফালন চলছে এখানে, কারণ তাদের রাজনৈতিক জ্ঞান গরিমা ইন্টেলেকচুয়ালিটির চরম এবং প্রচন্ড অভাব আছে। অভাবের কারণে তারা যেভাবে ট্যাকল করা দরকার এটা তারা ভারতের কথা মাথায় রেখে এটা তারা ভুলে গেছে। তারা মানে উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করেছে কোনো কনসিকুয়েন্স না ভেবেই। এটা গেল একটা বিপজ্জনক পরিস্থিতি আমাদের জন্য। অফকোর্স দ্যার ইজ এ মানে মানে আপনার এই ফুয়েল ক্রাইসিস ওর এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ, বাট গভর্নমেন্ট হ্যাজ টু ট্যাকল ইট ডেফিনেটলি। ওর সোফার বিদ্যুৎ মন্ত্রী ফেল করেছেন, এটা বলাই যায়। বাই দ্য ওয়ে, তবে আমি এখানে বলে রাখি, এখন যে ঘটনাটা ঘটছে শুনেন। এখন ভারত আসছে বাংলাদেশকে নেওয়ার জন্য, এখন প্রধানমন্ত্রী বলছেন, এবং এর ভিতরে কি করছে দেখেন, এটা তো গেল অভ্যন্তরীণ রাজনীতিতে। ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে দিয়ে তারা ভারতের স্পন্সরে, এটাকে মনে রাখবেন, শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছিলেন মুখ না দেখিয়ে, কেউ বলে এআই, আমি ধরে নিচ্ছি এটা জেনুইন, মানে ফিরে আসবেন উনি ডিসেম্বরে, এটা এবং সারা পৃথিবীতে একটা বক্তব্য 1.5 মিনিটের, সারা পৃথিবীতে এটা সব মেইন স্ট্রিম নিউজ পেপার এটা মানে মানে আপনার ফলাও করে প্রচার করেছে তারা একবার হলেও। ওয়াই? এটা ভারতের স্পন্সরই হয়েছে মোটামুটি, তারা এটা অ্যারেঞ্জ করেছেন, কেননা এটা তারা দেখাতে চান। সরকার হয়তো রিয়েলাইজ করেছে, এবং আমরা যেভাবে রিয়েলাইজ করেছি, এবং ধন্যবাদ দিই সরকারকে যে বুঝতে পেরেছেন একটা স্টানবাজি, একটা প্রপাগান্ডা, একটা পলিটিক্যাল মানে এক ধরনের মানে মানে এই আপনার এই মানে এক ধরনের মানে আপনার প্রপাগান্ডা এবং এক ধরনের অপকৌশল, যেটা সরকারের বিরুদ্ধে যে কোনভাবে হোক না কেন সরকারকে দুর্বল করে দেওয়া। শেখ হাসিনা আসতেছেন, সরকার এটা বুঝেছে, এবং ইতিমধ্যেই তার যে
তার যে মানে আওয়ামী লীগের যারা আছেন মানে মরণ টাইপের এবং অর্ধশিক্ষিত মূর্খ মানে যেগুলো জঘন্য জানোয়ার প্রকৃতির কোনো জ্ঞান গড়ি বা কিছুই নাই, তারা মনে করছেন ডিসেম্বরে আসবে খেলা হবে, মানে ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে সামথিং লাইক দ্যাট শেখ হাসিনাকে নিয়ে তারা দিচ্ছেন। এবং উনি যে আসবেন না সেটা তো আমরা জানি, এবং উনি যে আসবেন না এটা আমার বক্তব্য না। এবং এই সরকার এটা রিয়েলাইজ করে এখন যখন ইন্ডিয়া ইজ বেগিং, দিস ইজ প্রথমবার এভাবে দেখা গেল desperate to bring আপনার take মানে Prime Minister of Bangladesh to India. Why? This is, it has an ill intention. Goodwill এটা তারা করে না, সাধারণত করার কথা না, তারা করে না ভারত। সুতরাং বিএনপি সরকারকে নিচ্ছে, তারা প্রধানমন্ত্রীকে নিচ্ছে, তারা চায়। এখন সরকার বলছেন আমি যাব, তবে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত আপনার এক্সট্রাডাইট বা ফেরত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি মানে ভারত সফর করব না। What a game! This is government has decimated this propaganda sponsored by Indian government এবং destroyed, washed away, faded away। আমি যদি আপনাদেরকে বলতে পারি, কেননা এটা ছিল একটা ভাওতাবাজি, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সরকারের উপরে মানে প্রেশার ক্রিয়েট করার জন্য। সরকার এটা বুঝতে পেরে এটা পাল্টা আক্রমণ দিচ্ছে। আমার বক্তব্য না, এটা ট্রিবিউন বলেছে, এটা ট্রিবিউন এই খবরটা সব জায়গায় তারা আছে যে আমি যাব না যতক্ষণ পর্যন্ত। এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা নাচানাচি করতেছিলেন তারা, আপনারা চান আপনার মানে নেত্রী আসবে, তো সরকার বলছে ডিসেম্বর আসবেন কেন, ইটস ওপেন ফর হার, শি ক্যান কাম এনি টাইম। এখন আমি দেখি আওয়ামী লীগের যারা আছেন তারা আসলে কি ভাবছেন এই মুহূর্তে। তারা বলছেন আপনার লাভ এন্ড রেসপেক্ট টু তারেক রহমান, আমি আপনাকে বলি যে তারা বলছেন যে আপনি ডিসেম্বর আসবেন, এই স্টানবাজি করার দরকার নাই তো, কাম ব্যাক, দ্য গেট ইজ ওপেন ফর ইউ, জাস্ট কাম ব্যাক। সি, দিস ইজ হোয়াট উই নিড to tackle this Indian dirty games in regards to Bangladesh. This is exactly government is doing. That's এজন্য এই সরকারকে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া স্যার, এখানে বিকল্প আপনার কিছুই নাই। Even you do not do BNP or you hate BNP. For example, when it's a matter of country, you have to do that, right? So এটা একটা গ্রেট নিউজ এবং এটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই। এবং যারা মানে আওয়ামী লীগের মরণ যারা আছেন, মরণ টাইপের, এই যে আমাকে ফেসবুকে শত শত এসে গালিগালাজ করতেছে, শত শত, এই যে আমার এই ভিডিওগুলা এখন মানে যায় তাদের বিভিন্ন গ্রুপে দেয়, ভারতে দেয়, তাদের দেয়, সিআরআই করতে একসময় আমাদের পেজগুলা ধ্বংস করার জন্য কত কিছু করেছে। একটা জিনিস মাথা রাখবেন, উই আর নট স্টপিং, দিস গেম উইল বি অন এন্ড অন ফর বাংলাদেশ, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আমরা থামবো না, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনি একটা গেলে 10টা আছে, ইউটিউব সবচেয়ে সিকিউর, এখানে আছে, এখানে তো আমি আসি, আপনারা তো এখানে আসেনি, দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা এখানে থাকবো, আমরা কন্টিনিউ করবো যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশকে চূড়ান্তভাবে ভারতীয় আগ্রাসন থেকে এবং এই দুর্বৃত্ত খুন গুমখারি ফ্যাসিস্টের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত না করবো ততক্ষণ পর্যন্ত এই প্রচেষ্টা চলবেই, চলবেই। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এখন শুনেন, তো উনি বলেছেন এবং উনি আসবেন কিনা, আমি একটু, আমার বক্তব্য তো আপনার বিশ্বাস হয় না, মানে আওয়ামী লীগের যারা, তারা মনে করেন মানে আমাদের বক্তব্য যাদের কথা বলছি। আর শুনেন সোহেল তাজ কি বলেছে, উনার বক্তব্যটা শুনেন, তাহলে বুঝতে পারবেন উনি আসবেন কিনা। আমি বারবার বলছি উনি আসবে না, তবে একটা সম্ভাবনা উনার আসা উচিত। কিভাবে? উনি যদি আল্লাহ করুক না উনি মারা যায়, মানে ভারতে, ধরেন ভারতীয়রা তো তাদের স্বার্থের জন্য কখন কি করবে বোঝা যাচ্ছে না, তাহলে উনার লাশটা পর্যন্ত বাংলাদেশে আসবে না। এটা তো সত্য। উনার খবরটা হবে কোথায়? ভারতে, যেখানে জানাজা তো ঠিক মতো মানুষ পাওয়া যাবে না। এজন্য উনি যদি বাংলাদেশে আসেন ভবিষ্যতে কোনোদিন, তা কেন, তা বাংলাদেশে উনার মৃত্যু হবে, বাংলাদেশে উনার খবর হবে, গোপালগঞ্জ ওয়ারেভার, রাইট? কিন্তু উনি যদি ভারতে থাকেন হয়তো ওনার লাশটাও আসবে না। আমি জানি না আল্লাহর কি মানে হিসাব নিকাশ, জানি না আমি এখন পর্যন্ত, যে মানে একটা দেশের দায়িত্ব পাওয়ার পরে 17 বছর এই দেশটাকে এবং দেশের মানুষকে জঙ্গি মৌলবাদী বানানোর প্রাতিষ্ঠানিক চেষ্টা করেছে, তার মৃত্যু বাংলাদেশে মাটিতে হবে, এটা আল্লাহর হিসাব নিকাশ নাও থাকতে পারে। আমি মনে করি এটা হওয়া উচিত। তারপরেও আমি জানি না সোহেল তাজ কি বলছেন শুনুন। টুস করে ঢুকে যাব, ডিসেম্বরে আসব, উনি দেখছেন, টেস্ট করছেন যে কি হয়, এবং টেস্ট করে দেখবেন যে আওয়ামী লীগ নামে কিনা। নামলে নির্যাতিত নিপীড়িত হবে কিন্তু সাধারণ নেতাকর্মী, উনি কিন্তু আসবেন না। কারণ ওনার এবং ওনার পরিবার এবং ওনার এই যে সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার পাহাড়ের উপর বসে আছে বিদেশে, আরাম করেই আছে। একদম স্পট অন, দিস গাই ইজ স্পট অন। কেন উনি আসবেন? উনি আসবে, আপনি বিশ্বাস করেন উনি আসবে? ডোন্ট বিলিভ ইট, she'll never come back to return to Bangladesh. উনার পরিবারে কেউ আসবে না। এবং এরা যে জীবনযাপন করতেছে ভাই, তারা বিলিয়নস অফ ডলার তারা পাচার করেছে বাংলাদেশে, কেন আসবে তারা বলেন তো? এই মূর্খের জাত যারা এখন লাফালাফি করতেছেন শেখ হাসিনা আসবে মানে বাংলাদেশ আবার হাসবে, অথচ তার গড়ে বিকালের খাবার নাই। এই মরণ তার টাকা ভারতে পাচার করেছে, তার
সন্তানের ভবিষ্যৎ পাচার করেছে ভারতে। আমি বুঝি না একটা জাতি কতটা নির্বুধ হলে কিছু মানুষ এখনো মনে করে আওয়ামী লীগের কথা চিন্তা করতে পারে, আলাদা ব্যাপার। কিন্তু শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, দেশটাকে গরিব থেকে গরিব বানিয়ে গেছে, ধ্বংস করেছে প্রতিটা জিনিস। কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদেরকে এখন জ্বালানি দিচ্ছে? এই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদেরকে এখন রক্ষা করতে পারতেছে? না। যদি স্ট্র্যাটেজিক ভাবে কোয়ালিটিফুল পরিবর্তন আনতো, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আনতো, তাহলে যে সরকারই আসুক এই সুফলটা জনগণ পেত। গভর্নমেন্ট আসুক, সরকার জনগণ তো পেত, এটা পায় নাই। বিদ্যুৎটাকে জিম্মি করে রেখেছে আদানির কাছে। এই সরকার এসে লেজে গোবরের অবস্থা। এখন সরকার কি করবে বুঝতেই পারতেছে না এই সেক্টরে কি করা যায়। কেননা সবকিছু কিন্তু সরকার, যে আওয়ামী লীগ সরকার যত অপকর্ম করেছে, এই অপকর্মের মূল মানে কুফল বা মূল প্রেশারটা এই সরকার কিন্তু এখন পাচ্ছে। এখন এরাই কিন্তু এখন পাবে। এর ভিতরে যদি সরকার মন্ত্রী অদক্ষ হয়, সচিব অদক্ষ হয়, ইল ইন্টেনশন থাকে, দুর্নীতিগ্রস্ত হয়, সেটা আর রক্ষাই করা যাবে না এই ডিপার্টমেন্টকে। সরকার মারাত্মক বিপদে পড়েছে। এজন্যই এটাকে আরো তদারকি করতে হবে, মানে মারাত্মকভাবে, এবং এটার পরিবর্তন কিভাবে আনা যায়। এবং যুদ্ধটা ডেফিনেটলি, এবং সরকার যদি, এটা আমি বলছিলাম যে আমি 3 মাস আগে বলেছি এই যুদ্ধ হবে। একজন মানুষও আমার মতো ছিল না সরকারে যে চিন্তা করতে পারে যেটা হতে পারে। বুঝেছেন? আমি তো বলেছি এই যুদ্ধ হবে, এই যুদ্ধ না হওয়ার কোনো কারণ নাই। এটা বুঝার, এই জন্য আমি বারবার বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি ইউএস পলিটিক্স বা প্রতিদিন মানে খুঁটিনাটি খবর আপনি না জানবেন, ততদিন পর্যন্ত আপনি রাজনীতিবিদ হতে পারবেন না, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উল্টা গিয়ে দেশকে রক্ষা করতে পারবেন না। প্রধানমন্ত্রী আজকে যে ডিসিশন নিয়েছেন যে শেখ হাসিনাকে দাও, আমি ভারতে যাব, আমি আবারও বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন, ইট ইজ এ ট্র্যাপ ফর ইউ, ফর ইউর গভর্নমেন্ট এন্ড ফর ইউর পার্টি। দ্যাটস হোয়াট ইট ইজ. If you comply with them, you'll be in big trouble. The United States government is very, very aggressive right now in regards to BRICS. So be careful when you go make a decision. It could have a serious and consequential repercussions for the country and for your party and for your leadership in the future. That's the bottom line. আমি ওয়ার্নিং করতেছি বারবার, যতটা ওয়ার্নিং দিচ্ছি প্রতিটা জিনিস, এই যে বলে মানে আপনারা দেখেন যতটা জিনিস ঘটে পৃথিবীতে, আমি কিন্তু আমার একটা ভার্ডিক্ট দিয়া দেই, একটা অবজারভেশন দেই, এবং এর বাহিরে যাচ্ছে না। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে হামলা হতে পারে, ইরানিয়ানরা হামলা করবে, আমি কিন্তু আমার লাইভে বলেছিলাম আপনাদের, মানে সাথে সাথেই এটা কিভাবে ইরানিয়ানরা করবে আমি জানি না। এবং আমি বলছিলাম যে, এবং আমি প্রাইভেটলিও অনেকের সাথে কথা বলেছি যে ইরানিয়ানরা যদি এই কাজ করে, ইরান উইল বি ডেসিমেটেড, ইরান উইল বি নোওয়্যার, ইরান জীবনে কাজ করবে না। এটা এক ধরনের ফেক প্রপাগান্ডা হতে পারে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন রাইট নাও। এটা কোনো কিছুই ছিল না, এটা একটা মিথ্যা এবং অন্য জায়গা থেকে আসছে, শুধুমাত্র এটা দেখানো যে, মানে আমি বলেছিলাম যে আপনার দেখেন আপনারা, এই কথাটা কিন্তু আমি বলছিলাম যে আমি ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে গিয়ে এই কথাটা বলছি অন লাইভ, অন রেকর্ড, যে ইট হ্যাজ টু বি এ ফেব্রিকেশন অর ম্যানিপুলেশন। আমি বলছিলাম এটা, দেখেন অন লাইভে 5 দিন আগের ঘটনা, যেটা এখানে লাইভ যেটা করেছিলাম সেখানে আছে। আমি বলছিলাম আমি ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে গিয়ে বলছি এই কথা সত্য না।